15ই আগস্টের দিন এই সুন্দরবনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পতাকা উত্তোলনের পরিকল্পনা রয়েছে রেড রোডে অনুষ্ঠানের পরে। এটা হলে নজিরবিহীন ঘটনা হবে বলা হচ্ছে। সুন্দরবনে তিরঙ্গা যাত্রা, সেখানেও তিনি যোগ দিতে আগ্রহী। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কেন এই পরিকল্পনা যে 15ই আগস্ট সুন্দরবনে যাওয়ার? জানা যাচ্ছে যে যেহেতু তিনি আগ্রহ প্রকাশ করেছেন যে সুন্দরবনের কোনো একটা দ্বীপে যাবেন, তার কারণ এ রাজ্যের শেষ প্রান্ত সুন্দরবন, এবং সে তাকে মাথায় রেখেই সুন্দরবনেও যাতে স্বাধীনতা দিবস উদযাপন হয় এবং সেই স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে যোগ দিতে চান। সুন্দরবনের কোনো একটি দ্বীপে ইতিমধ্যেই আজকে তার জন্য পরিদর্শন করতে গেছেন এডিজি কোস্টাল এবং এডিজি দক্ষিণবঙ্গ। সুন্দরবনের কোন দ্বীপে এই অনুষ্ঠান করা যেতে পারে তা নিয়ে মূলত সরেজমিনে খতিয়ে দেখতে তারা পরিদর্শনে গেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগ্রহ প্রকাশ করেছেন যে তিনি সুন্দরবনের কোন একটি দ্বীপে সাধারণ মানুষের সঙ্গে গিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে চাইছেন, তিরঙ্গা যাত্রা করতে চাইছেন। আগ্রহ প্রকাশ করার পরই রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নির্দেশেই এই দুই রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক তারা আজ পরিদর্শনে গেছেন বলেই সূত্র মারফত খবর, এবং তাদের তরফে কর্মসূচি চূড়ান্ত হয়ে এলেই তারপরেই মুখ্যমন্ত্রী শপথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তুমি জানো যে রেড রোডে রাজ্য সরকারের তরফে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় 15ই আগস্ট। সেই স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান সকাল 10:30টায় শেষ হবে এবং তারপরেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আক্রান্ত পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল, তিনি আক্রান্ত, তাকে হাসপাতালে নিয়ে আসা হলো। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলো। দেখছেন সেই ছবি। মহারাষ্ট্রে আক্রান্ত পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, কি ঘটেছে? দেখো, সুখবীর সিং বাদল তিনি একটি গুরুদ্বারায় গেছিলেন প্রণাম করতে, এবং সেখানেই তিনি আক্রান্ত হন এবং ছুটি নিয়ে তার উপর হামলা করে আততায়ীরা, এবং সেই সময় সুখবীর সিং বাদলকে কৃপান নিয়ে তার উপর অ্যাটাক করা হয় এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার হাতে ইনজুরি হয়েছে বলে এখনো পর্যন্ত। কারা হামলা চালালো এখনো পর্যন্ত চিহ্নিত করা গেছে কিনা? দেখো, একজনকে চিহ্নিত করেছে পাঞ্জাব পুলিশ এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পেছনে একজনই ব্যক্তি রয়েছে নাকি এর পেছনে বড় কোনো গ্রুপ রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে। যে যাকে আটক করা হয়েছে জানা যাচ্ছে যে তিনি একজন নিহাং শিখ এবং তার নাম জসপাল সিং। সে অ্যাটাক করেছিল এবং তাকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। তাকে জিজ্ঞাসাবাদ করছে যে এর পেছনে কিছু জানা যাচ্ছে কেন এই হামলা। দেখো, এখনো পর্যন্ত কিন্তু কারণ জানা যায়নি, তবে নিহাং যারা রয়েছেন শিখ সম্প্রদায়ের মধ্যে বা পাঞ্জাবিদের মধ্যে যারা নিহাং শিখ রয়েছে, তাদের বেশ কিছু অসন্তোষের জায়গা এর আগেই ছিল শিরোমণি আকালি দল নিয়ে, এবং সেই অসন্তোষের জায়গা থেকেই অসন্তোষ বাড়ছিল এবং সেখান থেকেই হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান। তবে পুলিশ এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই ব্যক্তি যাকে আটক করা হয়েছে তাকে, এবং সেখান থেকে কোনো তথ্য বেরিয়ে আসে কিনা এবং এর পেছনের মূল কারণ কি সেই সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। আমি দেখলাম যে তিনি সুখবীর সিং বাদল তিনি হেঁটেই ঢুকলেন, কিন্তু হামলাটা কি প্রাণঘাতী ছিল? চেষ্টা করা হয়েছিল যে তাকে বুকের উপরেই এই কৃপান দিয়ে হামলা করার, কিন্তু সম্ভবত তার সামনে যারা পুলিশরা ছিলেন, প্রোটেকশনে যারা ছিলেন, তারা বাঁচিয়ে দিতে পারেন এবং সুখবীর সিং বাদল তার হাতে ইনজুরি হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, এবং তিনি আহত হয়েছেন কিন্তু যথেষ্ট গভীর ক্ষত তার হাতে হয়েছে। সেটাই কিন্তু এখনো পর্যন্ত শিরোমণি আকালি দলের তরফ থেকে জানানো হয়েছে, তবে তার চিকিৎসা চলছে সেটাও কিন্তু একই সঙ্গে জানানো হয়েছে।